সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের স্কার্ট প্লাজো কাটিং। স্কার্ট প্লাজো কাটিং কীভাবে করবেন এবং কত সহজে করা যায়, অল্প সময়ের মধ্যে কাটিংটি করে দেখাবো। তো সম্মানিত দর্শক, ভিডিওর স্ক্রিন না করে ফুল ভিডিও দেখতে হবে, অবশ্যই আপনি এদের কাটিং খুব সহজে শিখতে পারবেন। তো আমরা প্রথমে কথা না বাড়িয়ে আমরা চলে যাব কাপড়টা কীভাবে ভাঁজ করবো এবং কাপড়টা আমরা সর্বপ্রথম আমাদের খুলে নিতে হবে। তো আমরা কাপড়টি এভাবে পুরো কাপড়টি আমরা সুন্দর করে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর আমরা এভাবে আমরা ডাবল ভাঁজ করে নেব এই জায়গায়। তো এইভাবে ডাবল ভাঁজ অবশ্যই করে নেবেন। করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে 4 পার্ট এক জায়গায় করে নিব। তো কাপড়টি সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর আমরা 4 পার্ট এক জায়গায় করে নিলাম। তো এই জায়গায় আমাদের 4 পার্ট এক জায়গায় করে নিয়েছি। তো 4 পার্টটি এক জায়গায় করে নেওয়ার পর আমরা এই যে উপর থেকে মাপযোগগুলো করে আমরা নিচের দিকে চলে যাব। তো কাটিংটি আপনাকে এই জায়গায় লক্ষ্য করতে হবে এবং অল্প সময়ের মধ্যে কাটিংটি করে দেখাবো। তো প্রথমে কাপড় যদি আঁকা বাঁকা থাকে অবশ্যই কাপড়টি আপনার এই জায়গায় একটা দাগ করে নেবেন। তো এই জায়গা থেকে রাবারের জন্য আমি নিব 2 ইঞ্চি পরিমাণ। যেহেতু চড়া রাবার ব্যবহার করবো, সেক্ষেত্রে আমরা 2 ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে রাবারের জন্য নিয়ে নেব। তো আমরা লাম্বার দিকে চলে যাব। তো আমরা নিচের দাগ থেকে লাম্বার দিকে চলে যাব। তো লাম্বা নেব আমরা 37 ইঞ্চি, নিচে আমরা ভাঙার জন্য নেব 1 ইঞ্চি পরিমাণ। তো এটা হাই দেবো আমি 30 ইঞ্চি। তো 30কে আমরা 2 ভাগ করে 1 ভাগ নেব 15 ইঞ্চি। তো এই জায়গা থেকে সুন্দর করে সোজা করে দাগগুলো অবশ্যই টেনে নিতে হবে। তো আমরা এই দাগগুলো অবশ্যই এইভাবে সোজা করে টেনে নিব। নেওয়ার পর এই জায়গা থেকে নিচের দাগটিও টেনে নিব। নেওয়ার পর আমরা নিচের থেকে একটু হালকা এবং শিলার যে সাইডে দিব সেই ক্ষেত্রে আপনাকে হালকা একটু এই সাইডে আপনাকে শেপ দিয়ে কাটিংটি করতে হবে। তো আমরা শেপ কাট দিয়ে আমরা এই জায়গা থেকে কাটিংটি করে দেখাবো। তো এই জায়গায় আমি শেপ কাট দিয়ে আমি ব্যবহার করবো। এইভাবে শেপ কাট দিয়ে আপনাকে একটু রাউন্ড করে নিতে হবে। তো রাউন্ডটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে একটু লুজ ব্যবহার করবো। লুজটা আমরা কত ইঞ্চি পর্যন্ত দিব? আমরা লুজ দিব এটা আমরা 24 ইঞ্চি। তো 24কে 2 ভাগ করে 1 ভাগ নেব 12 ইঞ্চি। এই জায়গা থেকে আমরা নেব 1 ইঞ্চি শিলার জন্য বাড়তি। তো আমরা রানের যে লুজটি নেব, রানের লুজ নেব এটা আমরা 32 ইঞ্চি। তো 32কে 2 ভাগ করে 1 ভাগ নেব 16 ইঞ্চি। এই জায়গা থেকে আমরা যেহেতু কল্লি ব্যবহার করব, যেহেতু লুজ বেশি হবে, সেক্ষেত্রে আমরা এটা এই জায়গা থেকে আমরা হাইয়ের জন্য শেপ ডাউন দিব না। সেক্ষেত্রে আমরা হালকাভাবে শেপ দিয়ে আমাদের কাটিংটি করতে হবে, কল্লি জয়েন দিতে হবে। তো আমরা এই জায়গা থেকে সাইডের যে মেজারমেন্টটি আছে এটা আমরা সুন্দর করে এভাবে শেপ কাট দিয়ে টেনে নিব। এভাবে টেনে নিতে হবে। তো আমরা বাড়তির জন্য এই জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ আরও টেনে নিচ্ছি। তো এই জায়গা থেকে আমি এখন নেব যে বেলের যে মাপটি হবে, এই জায়গা থেকে আমরা বেল নেব এটা আমরা 52 ইঞ্চি। তো 52কে 4 ভাগ করে 1 ভাগ নেব 13 ইঞ্চি। শিলার জন্য নেব আমরা 1/2 ইঞ্চি। তো এই জায়গা থেকে শেপ কাট দিয়ে বসিয়ে আপনাকে দাগটি করে নিয়ে মেজারমেন্টটি করে নিতে হবে। তো আপনি এইভাবে মেজারমেন্টটি অবশ্যই শেপ কাট দিয়ে আপনি করে নেবেন। তো করে নেওয়ার পর আমি এখন কাটিংয়ে চলে যাব। কাটিং করার পর আমরা কোয়ালিটি কীভাবে কাটিং করে জয়েন দেবো আপনাকে এই জায়গাটা লক্ষ্য করতে হবে। তো আমরা কাটিংয়ে চলে যাচ্ছি। তো সমাধান কাটিংটি করে নিলাম। কাটিংটি করে নেওয়ার আমরা যাতে কোয়ালিটি জয়েন দেবো। তো আমরা সাইডে থেকে যে কাপড়টি বের হয়েছে আমরা এই কাপড় থেকে কোয়ালিটি জয়েন করে নেব। তো আমরা এই জায়গা থেকে যে কাপড়টি আছে ডাবল পার্ট করে নেব। নেওয়ার পর আমরা এই জায়গা থেকে 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ লম্বা দিয়ে আমরা কোয়ালিটি কাটিং করে নেব। তো আমরা এই কোয়ালিটি কাটিং করে নিয়ে এই জায়গায় সুন্দর করে আমাদের জয়েন দিয়ে নিতে হবে। তো আপনারা দেখলেন স্কার্ট প্লাজো কাটিং কত সহজে করা যায় অল্প সময়ের মধ্যে। তো আপনারা যদি চাহিদা করেন এবং খুব সহজে আপনি স্কার্ট প্লাজো কাটিং করে নিজে ঘরে তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি কমেন্ট এবং অবশ্যই একটি শেয়ার। তো আমি চেষ্টা করবো আপনাদের সেলাই করে দেখাবো, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য আর খুব সহজ হবে। ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, আমরা স্কার্ট প্লাজোর নিচের দিকে সেলাই করব এবং 1/2 ইঞ্চি পরিমাণ আমরা হাত দিয়ে আগে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর আমরা এটা আবার 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে নেব। তো এভাবে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিতে হবে সুন্দর করে। তো আমরা 2 পার্ট একই নিয়মে সুন্দর করে আমরা করে নিব। তো আপনারা ঠিক হাত দিয়ে কাপড়টিকে সুন্দর করে মরিয়ে নেবেন। সুন্দর করে ডলে নিয়ে এইভাবে ডলে নিয়ে আপনার কাপড়টি 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে নিতে হবে। তো ভেঙে নেওয়ার পর আপনাকে ঠিক একই নিয়মে আপনাকে এরকম করে সেলাইগুলো করে নিতে হবে। তো আমরা 2টি পার্টই সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পর আমাদের এখন যে কাজটি করতে হবে, আমরা এই জাতীয় কল্লি জয়েন দেবো। তো কল্লিটি কীভাবে জয়েন দেবো এই জায়গায় একটু ভালো করে লক্ষ্য করবেন। কল্লিটিকে আমরা এবং হাইয়ের দিকে আমরা যেভাবে জয়েন্টটি দেবো ঠিক এরকম নিয়মে আপনাকে কল্লিটি জয়েন করে নিতে হবে। তো আপনি এরকম করে অবশ্যই জয়েনগুলো করে নেবেন। তো জয়েন্টটি করে নিয়ে সুন্দর করে আপনি ওই জায়গা থেকেই আপনি কল্লির উপরে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিবেন।
তো চাপ সেলাই দিবেন এর জন্য যাতে করে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয়, সেক্ষেত্রে আপনাকে চাপ সেলাইটা অবশ্যই দিলে ভালো হবে। তো আমরা চাপ সেলাইটা দিয়ে নিলাম। এখন আমরা এই এক পাটে আমরা 2টি কলি জয়েন দেব, দুই সাইডে আমরা হাই 2টি কলি জয়েন দিয়ে নেব। তো সুন্দর করে আপনারা এক পাটেই সুন্দর করে কলিগুলো এবার জয়েন দিয়ে নেবেন, একই নিয়মে দিতে হবে। তো এরকম করে জয়েন দিয়ে আবার সুন্দর করে এটা উপর দিয়ে কলির উপর দিয়ে চাপ সেলাই দিবেন। তো আমরা চাপ সেলাই দিয়ে শেষ করে দিলাম। আমরা এই জায়গা থেকে এখন কলি জয়েন শেষ করলাম। কলি জয়েন দেওয়ার পরে আমরা এখন 2টি পার্ট এক জায়গায় করে আমরা এখন হাইয়ের দিকে জয়েন দিব এবং কিভাবে জয়েন দেবো এই জায়গায় লক্ষ্য করে আপনি সঠিক নিয়মে স্কার্ট প্লাজো সেলাই সঠিক নিয়মে করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে। তো এই জায়গা থেকে আমি 1 ফিট পরিমাণ সেলাই ধরবো আমি হাইয়ের দিকে, এবং নিচের দিকে আমি সেলাই চলে যাব। কল্লির সাইডে যে সেলাইটি আপনি কীভাবে কল্লিটি এই জায়গায় টেনে লাগাবেন, এই জায়গায় হালকা একটু আপনাকে নিচের দিকে টান রেখে কল্লিটি আপনাকে সুন্দর করে বসিয়ে নিতে হবে। তো আপনারা ঠিক সুন্দর করে এভাবে কল্লিটি বসিয়ে নিয়ে সেলাই করে নেবেন। তো আমি সেলাই করানোর পর আমরা সুন্দর করে এটার উপর দিয়ে আবার চাপ সেলাই দিয়ে নেব। তো সুন্দর করে এভাবে চাপ সেলাই আপনাকে সুন্দর করে দিতে হবে। তো আমি এটা চাপ সেলাই দিয়ে নিলাম। এখন এটা জয়েন দেওয়া কলি জয়েন দিয়ে নিলাম। এখন সুন্দর করে আপনাকে এভাবে কলি জয়েন দিয়ে আপনাকে আরেক সাইড যে কলি আছে সেই সাইডও আপনাকে জয়েন্টটি হাইট দিয়ে করে নিতে হবে। তো আপনাকে ঠিক এই নিয়মে আপনি অবশ্যই জয়েনগুলো সুন্দর করে নেবেন। তো আমরা জয়েন্টগুলো সুন্দর করে হালকা নিচের দিকে টান রেখে উপর দিকে আস্তে আস্তে বসিয়ে সেলাইগুলো করে নেব। করে নিয়ে সুন্দর করে আমাকে এই সাইডটাও সুন্দর করে আমরা চাপ সেলাই দিয়ে নেব। তো অবশ্যই আপনারা এভাবে চাপ সেলাইগুলো করে নেবেন। তো আশা করি আপনারা যে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমি খুব স্লোভাবে ভিডিওটি করেছি, যাতে করে আপনাদের বুঝতে খুব সুবিধা। সেই ক্ষেত্রে আপনাদের অটোমেটিক আপনাদের এই ধরনের বোঝানোর জন্য আমি স্লোভাবে ভিডিওটি তৈরি করেছি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনি এই ধরনের কাটিং এবং সেলাই খুব সহজে শিখে যাবেন। তো এই জায়গাতে করলে আমি 2টি জয়েন দিয়ে সুন্দর করে নিলাম। নেওয়ার পর আমরা এখন নিচে পার্টগুলো সুন্দর করে আমরা এখন হাইয়ের দিকে জয়েনে চলে যাব। সাইডের জয়েন্টটি কীভাবে দিব, এই জায়গা থেকে আমরা সাইডে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমরা সুন্দর করে জয়েন্টটি করে নেব। তো অটোমেটিক আপনাকে এইভাবে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আপনার জয়েন্টটি সোজা সেলাই করে নিতে হবে। তো সুন্দর করে এভাবে সেলাইটি করে নেবেন। তো সেলাই আমি একটা দিলাম, পরে আরেকটি সেলাই আমি দিয়ে 2টি সেলাই, মোট 2টি সেলাই দিব আমি। তো এভাবে সুন্দর করে 2টি সেলাই দিয়ে নিতে হবে। নেওয়ার পর আপনি সুন্দর করে উল্টিয়ে নিয়ে এখন আমরা রাবার লাগাবো। রাবারটি কিভাবে লাগাবো এই জায়গায় আপনাকে লক্ষ্য করে রাবারটি সঠিক নিয়মে রাবারটি, এবং রাবার লাগানোর আগে মাথা যেহেতু কাঁচা থাকে সেই ক্ষেত্রে আপনাকে 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে নিয়ে আপনাকে একটি সেলাই করে নিতে হবে। তো আপনি অবশ্যই এইভাবে একটি সেলাই করে নেবেন। তো এভাবে করে নিয়ে আপনাকে সুন্দর করে আপনাকে মেজারমেন্টের রাবার করতে হবে যে রাবারটি আপনি কত ইঞ্চি পরিমাণ নেবেন। তো আপনাকে একটা কথা বলি, বেল যতটুকু পাশে আপনাকে আছে এভারেজে, সেই ক্ষেত্রে আপনাকে রাবারটি ডাবল পার্ট করে নিয়ে আপনাকে রাবারটি টেনে মেকআপ করতে হবে যে বেল কতটুকু ওই জায়গায় পরিমাণ খাবে। সেই ক্ষেত্রে আপনাকে চাহিদা অনুযায়ী আপনার ওই জায়গায় চাহিদা অনুযায়ী আপনাকে রাবারটি টেনে মাপ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে 10 গেও লাগতে পারে, 12 গেও লাগতে পারে। তো সেই অনুযায়ী আপনি রাবারটি সুন্দর করে কাটিং করে অবশ্যই এইভাবে জয়েন দিবেন। এভাবে সেলাই করে জয়েন দিয়ে আপনাকে রাবারটি লাগিয়ে নিতে হবে। তো আমরা জয়েন্টটি করে নিলাম। তো এইভাবে জয়েন দেওয়ার পরে আমরা এখন চলে যাব।
তো আমরা এখন যে জয়েন্টটি রাবারটি জয়েন্ট কীভাবে দিব এবং রাবারটি ভিতরে ঢুকিয়ে এবং রাবারের সাইডে যাতে করে রাবার উপরে যেন সে প্রথম সেলাই না পড়ে সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রেখে আপনি কাপড়ের উপরে খালি শুধু রাবারটি ফাঁকা রেখে আপনাকে কাপড়ের উপরে সেলাই করে নিতে হবে। তো সুন্দর করে আস্তে আস্তে আপনি বসিয়ে নিয়ে কাপড়টি হালকা নিচের দিকে টান রেখে আপনাকে রাবারটি ভিতর দিকে রেখে আপনার সেলাইটি করতে হবে। তো সঠিক নিয়মে আপনাকে রাবার লাগাতে গেলে অবশ্যই আপনাকে এরকম ভিডিও দেখে সঠিক নিয়মে কাজগুলো শিখতে হবে। তো এরকম করে আস্তে আস্তে আপনাকে নিচের দিকে ঠিক রেখে মেজারমেন্টটি যাতে কাপড়টি ঘোষ না রাখে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি নিচের দিকে হালকা একটু কাপড় টান রেখে রাবারটি ভিতর ঢুকিয়ে দিয়ে উপরে কাপড়টি হালকাভাবে বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে আপনি আস্তে আস্তে সেলাই করে নেবেন। তো অবশ্যই এরকম সঠিক নিয়ম আপনাকে রাবার লাগানো জিনিসটা সুন্দর করে নিতে হবে। তো আমরা এইভাবে সুন্দর করে রাবারটি কীভাবে লাগাচ্ছি তা আপনি ভালো করে দেখে অবশ্যই শিখে নিন। অবশ্যই আপনি সুন্দর করে আস্তে আস্তে এইভাবে অত তাড়াহুড়ো না করে আস্তে আস্তে রাবারগুলো লাগাতে হবে যাতে করে কাপড়টি ভাঁজ না খায়, পেঁচ না খায়, রাবারটি পেঁচ না খায় সেক্ষেত্রে আপনাকে এবং রাবারটি আপনাকে টেনে টেনে নিতে হবে যাতে করে মেকআপ যাতে পুরো বেলটাতে মেকআপ হয় সেক্ষেত্রে আপনাকে সঠিকভাবে রাবারটি লাগিয়ে নিতে হবে। তো এইভাবে রাবারটি অবশ্যই এইভাবে লাগিয়ে নেবেন, এভাবে সঠিক নিয়মে রাবারটি লাগাতে হবে। তো আপনার রাবারটি অবশ্যই কাপড়টিকে ঠিক রেখে রাবারটি টেনে টেনে আপনাকে রাবারটি ভিতর দিকে মেজারমেন্টটি ঠিক রেখে আপনার রাবারটি এভাবে সুন্দর করে লাগাতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে রাবারটি আমি লাগাচ্ছি, অবশ্যই আপনারা এরকম নিয়মে রাবারটি লাগাবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য ভিডিওটিতে স্লো করে দিয়ে রাবারটি যেভাবে অটোমেটিক আমরা যেভাবে লাগাই সেভাবে আপনাকে সঠিকভাবে আপনাকে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন এবং বুঝতে পারেন যে রাবারটি কিভাবে লাগাতে হবে সেই বিষয়টা আমি স্লোভাবে করে দিয়ে আমি লাগাচ্ছি। তো রাবারটি লাগা শেষ হয়ে গেল। তো সুন্দর করে কাপড়টা টেনে টেনে রাবারটা টেনে টেনে আপনাকে বেল্টটি সুন্দর থেকে মেকআপ করে নিয়ে আপনাকে এখন একটা কাজ করতে হবে, মাঝখানের দিকে রাবার উপরে মাঝখানের দিকে আপনাকে এখন সুন্দর করে সেলাই একটি দিতে হবে। তো আমরা এই জায়গাতে মাঝখানে একটি সেলাই দিয়ে নিব রাবার উপরে বরাবর এবং চারদিকে যেন ঠিক থাকে, কাপড়টি যেন কোনো জায়গায় ঘোষ না থাকে, টেনে টেনে আপনাকে টেনে নিয়ে আপনাকে একটা মাঝখানে সুন্দর করে সেলাই দিতে হবে। তো আপনারা দেখলেন যে স্কার্ট প্লাজো রাবার লাগানো কোমরে কিভাবে লাগা যায় এবং সেলাই A to Z কাটিং সহ আপনার দেখা আশা করি আপনার এই ভিডিওটি দেখে আশা করি আপনারা খুব সহজে শিখতে পারবেন। আপনারা যারা নতুন অবশ্যই তাদের জন্য খুব ইজি হবে। তো সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং অবশ্যই একটু কমেন্ট এবং অবশ্যই একটু শেয়ার। তো আপনার শেয়ারের দ্বারা যেন আরেকজন ভালো করে যেন শিখতে পারে সেই বিষয় নিয়ে আশা করি আপনারা সেই উপকারটি অবশ্যই করবেন। তো এরকম আমার চ্যানেল নতুন আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আরও ভালো ভালো আপনাদের সামনে যেন কিছু আরও অনেক কিছু আমি নিয়ে আসতে পারি, আপনারা শিখতে পারেন সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।